খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাইবে বাড়ি করে দাড়ি ভাই ভাইয়া সুটসুটা, কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমন? বর্বরা, তুই যে লুঙ্গি পিনছ তো এটাও তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাও দিছ তো এটাও সুদের টেহা। সুদের টেহার না, যারতে সুদ লাগাইছলি হেতে টেহা দিতে পারছেন না, দোকানতে পাঞ্জাবি লিয়ে পড়ছ তুই। তুই তো হেই বাট ফার, তুই তোর টুপি হইলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার। তুই গেছ মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে মানে কাপ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালারি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে, ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতা। যখন এই ফোন ডাইছে তখন তে কিতা করে কথা কয় না, তে তখন কিতা করে জিকির করে মসজিদ। তা কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তে গরম করে লইতাছে জিকির করে বেরিয়েতে পারে সুই কে আছে আপনি হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে, কিতাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম হইছে, ইসলাম যে ফেরত দিতে নয় কই তা। তাই যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সোয়াব দোয়া করলে গেলে কবুল। আর তোমার যে সিহন দিন দিয়ে খিচ্ছে না, এটাই তো বেশি। আল্লাহ দেখ কেন তোমার মাফ করে দিছে, ঠিক কিনা ক? আমরা হইলে কিতা করলেন ওই লান্তাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, গাছপালা, সব কিছুর যিনি খালেক, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কি আপনার? তিনি কে? শুধু আমার দিকে তাকাই থাকেন। তিনি কে? তিনি সব কিছু বানিয়েছেন। সব কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি। তাদের একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন। মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে দেখেন, একটা মশার যেই জীবন, একটা মানুষেরও সেই একটাই জীবন। একটা মাছির যেমন একটা জীবন, একটা মানুষেরও একটাই জীবন। মশা, মাছি, গরু, ছাগল, শিয়াল, কুকুর, কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো? তাইলে কি হইতো? এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো, বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন তিনি তাও পারতেন, তিনি তাও করলেন না। আমরা যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম, মানুষগুলো আমাদেরকে পিটাতো, মারত, কিন্তু তিনি তো তা করলেন না। আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ করে বানানোর পরে
তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন, পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন, আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চান্দিনা বাস স্ট্যান্ডে, কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে, চোখে দেখে না। আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে। কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে নিয়ে এসেছেন। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। তো এখন আমরা যদি জানতে চাই, মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আমিন। আমরা ইবাদত করব আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে, কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে। বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন দ্রুত চলে আসেন। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করেন আমিন। আমি এজন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনও আছেন অতি দ্রুত চলে আসেন। এই এখনে দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবে। হ্যাঁ, আইয়ে এটা একটা কারবার। বসো, বসেন সবাই। আমিন বলেন, জুড়ে বলেন আমিন। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে।
তা আমরা তো আবাদত করি না আমরা আবাদত, কিন্তু আমাদের আবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের আবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো আবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো আবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন আবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নাই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা, আপনারা একবারে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারা এই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দহন শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করানোর দরকার নাই। আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুরি কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি, আমি তো এই নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লোক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইলে তখন আমি বুঝছি, যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে, নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে শূন্য কইতেছি আর কি। হ্যাঁ, ঠিক না? টুফি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুফি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুফি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে কি এটা সারা বছরে তো শূন্য নাকি? এটা মাইদে মাইদে শূন্য? টুফি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুফি দেন, তাহলে সব সময় দিবেন, এই সব সময় আপনি মাথার দিবেন। আর নির্বাচন আইলে টুফি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুফি আছে নি? টুফি লুঙ্গি যে আছে এটাই তো মিছিল। টুফি তো ফুয়ের লগে নাই, কই গেছে এটার লগে টুফি। ফেল করিন না বেড়ারও নাই, ফাঁস করিন না বেড়ারও। এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুফিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুফি, নাইলে রুমাল, না হইলে এক টুকরা কাপড়। কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না, সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন। কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এর আপনার সব হইতো। এখন আপনি ফরছেনে তো এটা মাইনসেরে দেহানের লেগে, ও তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে। এরপরে আমি তোমরার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরা দলের লোকে। এইটা বুঝানের লাগিয়া, যেহেতু 92% জন লোক মুসলমান, এটা বুঝানের লাগিয়া আমরা যারা টুফিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুফি নাই, এবারে নির্বাচনের সময় টুফি মাথার দেয়। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, কারণ আপনার ফিসে এবারে কইতেন, আপনি কইতেন না ঠিক। এবারে নমুনা খারাপ কইতে আবার মামলা টামলা খাইয়া লাগে। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না। তাইও কুদ্দুর চিন্তা করেন, আমরা যে কাজ কারবারটি করতে আসি, কুদ্দুর হিসাবটা মিলাইয়ে নেই যে মাহফিল আইছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন, যে দিনই এলেম অর্জন করা কি নফল না ফরজ? আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে এলে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। কারণ দিনই এলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল শুনল
মুস্তাহাব নফল অনেক কিছু কয়, ঠিক তো যাবারা সব জানে এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজে সুবহানাল্লাহ কইতেন না। কতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু এলেম খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তবে আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙে, বিড়ি টান দিলে বোধহয় না ও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদুমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুরিদ, আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবো রোজার মাসে হুগনা জিনিস খাওয়ান যাব সকলে হরদুমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা কয় না, নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে, আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই আপনি নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাইলন কি লেগিয়া পড়েন, এটা আপনি ঠিক করে আলেন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা ইবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা ইবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও ইবাদত, আপনি ভাত খাইছেন এইটাও ইবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও ইবাদত, আপনি বিয়া করছেন এইটাও ইবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও ইবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও ইবাদত, আপনি হাঁটতেছেন এইটাও ইবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও ইবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও ইবাদত। তবে ইবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আছে। আমরার গৃহস্থী অনেক বড় ইবাদত হইল, আমরারটা হয় না কেরে খালি গুসলেংটি ডাল লাগিয়া, ঠিক কিনা কন? খালি গুসলেংটি ডাল লাগে আমরারটা ইবাদত হয় না। আমরার গৃহস্থী হগলতে বড় ইবাদত হইল, হয় না কেরে খালি কস কাটনের লাগিয়া, ঠিক কিনা কন? আমরা তারা খ্যাত নামনার আগে গুসলেংটি দিয়া লয়, কস কাটতে লইলে লাইলের মাইক গেল খুব দিয়া লয়, মানে এবার ভাগে যেটা আছি সেইটা তো আনছে আনছে হাতাতে পারে সাইলেঙ্গুল লইয়া ইয়া করছে, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনি দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আহা,
আমি মনে করছি এটা বোধহয় কথার কথা, সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পইরা কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা, তে মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠটা সেটা ফজরের নামাজটা পড়া, তে যে নিয়ত করে ঘুমাই লইছে সারা রাত তে যেন নফল নামাজও দাঁড়াই রয়েছে। ঘুমাইলে লাভ নেই, ফাঁকের থেকে নফল নামাজ হলে হই যাবে রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? নিয়মটা মান্য সব দিয়ে আবাদত করতাম না। আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত। আমরা তো কোনোখানো নিয়ম মানি না। আমরা 3 ইঞ্চি নাটের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে, তো ঢুকলে না এটা লাগবো তো দূরের কথা ঢুয়ে দো না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই দিয়েছেন কিনা, কিচ্ছু না কিচ্ছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইক দিয়ে আমি 32 বছর ওয়াজ করছি, কখনো ফ্যাসলা করেছে দেখা আজ এই ঠিকটা ঠিক করতে আছে, আপনার যে ঠিকটা করছেন এটা ঠিক করতে আছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে আর আসল কথাটি শুনিয়া যান। এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না, ঠিক কিনা কর? শুধু 2টা জিনিস তাহলে লাগবো। কয়টা? কতক্ষণ? কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই 2টা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে, এটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ। আপনি রাইতে দিনও সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ না কেন? আর তরিকা মানবেন নবীজির। ঘুমের একটা তরিকা আছে। আপনি এই ঘুমাইতেন যাবেন, একটু অজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়িয়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়নের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছনাটারে পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন। শুয়ে সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন। পড়ে সেটা এই আত ফু দিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আত্তালি দিবেন। দিয়া সেটা এরপর আপনি সাইড কুল পড়বেন। সাইড কুল পড়লে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়িয়া আপনি ডাইন কাঁধে শুইবেন। শুইয়া সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন, আর ঘুমের সময় নিয়ত করবেন আল্লাহ এশার নামাজটা জামাতে পড়লাম, উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়াম। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন, হেড হইলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে উঠছেন আপনি উঠটা পড়বেন। আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকলে যেই সওয়াব, ঘুমাইয়া সেই সওয়াব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইসলাম, এইরকম নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে। আর আপনি ইসলাম মতো চলবেন কি না, এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাই লইতে হইব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আকীদা, বিশ্বাস, ইমা আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয়, আপনি আবাদত করে পারবেন না। আপনি আবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন, আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজটা একটু মজা করেন, করকরি দেওয়া রয়েছে, কানো বাড়ি খান, আমিন কর।
জুড়ে কন আরো জুড়ে এরকম রাখেন মারহাবা কন। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পারেন? এবারে বুজ্জা লইতে আছে, শোনা যায়নি বুজ্জা লই 2-3 জনের লোক। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কন, জুড়ে কন আমিন। এইরকম রাখেন, এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী নবী, হ্যাঁ নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আমি ঠিক করে দিলাম, আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন, এটা না আপনাকে ঠিক করে দিলাম। কয় কি ঠিক করতা? কয় ইন্না সালাতি। তো নবীজি কয় আমার নামাজ, কয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজির যদি আল্লাহ এটা ঠিক করাই নয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আসেনিও? কারণ আমরাটা আল্লাহ জানে, তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি। তোরা নির্বাচন হলে টুফি মাথার দেশ, জিবিয়া দেশ হলে নায়নাত করে যখন গালো হাত দেয় আর ফরিগা দাঁড়িয়ে হস, তোরার খাদ্যর যে কি খারাপ, এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলে তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়িয়ে দিছে, কিতা কইছে? আমার জীবন, আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, এরপরে কি আর কোন ইবাদত নাই? হজ কো, জাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন, আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো যাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার জাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদি, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতো যাইতো, কোরআন শরীফ 30 পারা না 90 পারায়ও শেষ করণ গেল না। ঠিক নিও কথা না? ঠিক নি? আল্লাহ কয় দেহ আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা লাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা 2টা জিনিসের কথা কইছি। একটা হইল এই সবচেয়ে বড় এবাদত, যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইল নামাজ। আরেকটা হইল কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা, টেহার উফরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লাইছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারবেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যাই করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না? তুমি বিয়া করবা, এরপরে বাচ্চাকে চইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এটা 10 জন, আমি একজন 11 জন, ফিডির লেগে তো আমরা 11 জনের সাথে। ঠিক নি রে? যে ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও, তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লেগে সুবহানাল্লাহ না কেন? ধরে করে সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেরইব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েতে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বইয়ে বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিক রেগে জিজ্ঞেসে কি থাকো তোমার দি ফুট মরে গেছে, তুমি হাসু ফিরতা? এটার লাগিয়ে তো জন্ম দিচ্ছিলাম। সুবহানাল্লাহ না তো? জন্ম ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে। তো আমার উদ্দেশ্য পুরো হইছে, তো আমি কি কাঁদতাম কি হতাম? আমি তো আইসা এমে চাইছি যে এটা পাইছি, এটা জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া। তো আল্লাহর রাস্তায় আল্লাহ লয়ে গেছে গা, তাইলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক। ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমার নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না। গরু জব আস্তা গরু জব করে লাইছেন, মেহমান আইসা না। এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্নি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম হয়তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য। আমরা এনে জন্ম দেয়
তা আল্লাহ আল্লাহ করে ডুগডুগি দিয়ে বললে উঠতে আর শুধু বিদেশ পাঠাই দেয়। 22 বছর বানাইলাম। হ্যাঁ, বিদেশ পাঠাইয়া ফার্স্টটা ফুতে 10,000 টাকা 50, ঠিক নি রে? তো আমরা টেবা তো কেমনে? আমরা জি ফুতো তো আমরা লেগে গজব, আমরা জি ফুতো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো। আপনার উদ্দেশ্য হলো তো বিদেশ গিয়ে টেহা কামাই করবো, তো উদ্দেশ্য তো ফেসে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়া বইয়া খাইব আর হাতে টেহা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা। তো এটা আর আবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুত, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? আল্লাহর। কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ দিদি আমরা কি করতাম? ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার রাখা ওই যে আমি মাল কিনা নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এডিরে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয়, ও তুমি যে বেড়াগিরি দেখাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো হইবে, বাধা তো হইবে। আপনি জানেরও যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি কবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আবগইয়া গেছি, ফিরা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যায় আছি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উখিয়া আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছি হেগুলদা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান দিয়ে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটি তো আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তে লই আপনি বাড়ি যাবেন গা। এপিডি ফিসি দিয়া ডাক দিয়া কইব, কই লইয়া যা, বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে ইতাম যাইতে আছি। আমরা কি পারিনি? সুবহানাল্লাহ না পারি? না না, সুবহানাল্লাহ তো পারে রে। আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথা দিয়ে এই কামটি তো করতাম পারি না। আমরা হোগিন্দি বেদি আইলে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি হুদ্দুদি সুবহানাল্লাহ এমনি ঠেলালো, এটা তো আর টেহা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে, সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ হয় না, শরীরের উপরে দেওয়া যায় না।
মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো না সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি না আব্বা বিষয়টা এইরকম না জানডানা কার বালডানা কার আচ্ছা ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি আমার ভাই গোয়াইলগর নাই এই ছাগলটা আমি কই নিয়ে রাখা তোমার 50টা টাকাও বেশি দিয়া রাখলাম তুমি ছাগলটা রাখো কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখবে আরে বাবা এটা এত কত কম লাগে নি 2 দিন এত দিন রাখতাম পারছি 2 দিন রাখতাম পারতাম না আপনার রাইকাজন সহালে আপনি আউন লাগতো না আমার ফুতের দিয়ে আপনার বাইক ফাটাই দেন আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি যেহেতু আপনি বেচা লাইছেন হেবাটা কিনা লাইছে আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায় আপনি এটা রাখা দিতেন পারবেন আমার কত করে রাখা দিতেন পারবেন আপনার ফুতে যতে গেছে তে এগুলাম ছাগলটা শখ করে ফালছে অন হেবাটা যখন হোতানের লেগে জব করছে আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন কই কি রে আমরা ছাগল জব করুন যাইত না এই কথা কখন যাবো আমার কথা কেন কখন যাবো আপনি দৌড়ে গিয়ে এবার ফুত রে বেচা লাইলে আর এই কথা কখন জানা রে ফুত এখন এবার একটা জব করুক আগা দিয়া করুক নইলে ফাঁসা দিয়া করুক যেহেন দিয়ে বলতে এবার দিয়া ছাগল এবার জব করবো আমরা কিছু কইতাম পারতাম না ঠিক নিও কথাটা ঠিক নেই তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে আপনার উপর আপনার কোনো অধিকার নাই ঠিক কিনা কথা না ঠিক কিনা আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে সব কিছু হবে আল্লাহর পক্ষে যেহেতু আমরা বিক্রি করে লাইছি এটার নাম হলো সহি নিয়ত এটার নাম কি সহি নিয়ত কয়টা না রাখবো 2 নম্বর হলো সঠিক নিয়ম সঠিক নিয়ম সঠিক নিয়ম কারে কয় আপনি একটা টুপি কিনছেন 5 টাকা দিয়া কয়টা 5 টাকা কত কয়টা কেন লুকছে 5 টাকা টুপি কিনছেন কত দিয়া 5 টাকা তো 2টা টুপি কিনতে কত লাগে 10 টাকা 2টা টুপি কিনছেন 10 টাকা দিয়া আর জুতা কিনছেন 5000 টাকা দিয়া জুতার দাম কত 5000 2 টুপির দাম কত 10 টাকা আরে কথা না কইলে বুঝতেন না তো সকলে জিগের দিয়ে লইয়া পড়বেন আর টুপির দাম কত 10 টাকা জুতার দাম কত 5000 এখন আপনি করছেন কিটা চিন্তা করতেছেন 10 টাকা 5000 10 টাকা 5000 আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে ফাওয়ার তোলে বান্ধা লই এই কম দাম আর জুতা 5000 এটি মাথাত লই আটতে আছেন আপনারা বেশি কিতা কইব পাগল কিতা কইব পাগল জুতা 5000 এরপরে এটি ফাও থাকবো টুপি 5 টাকা থাকবো গো মাথাত এটারে কয় সঠিক নিয়ম আল্লাহ কয় না রে কম কথা নিতে বুঝে লিছি না আমি আবার বুঝানে বাবা দেখছেন নি কত কোন ভিতরে 2 লাইনে তো বুঝে লিছি ইনশাল্লাহ এটারে কয় সঠিক নিয়ম টুপির জায়গা টুপি জুতার জায়গা জুতা জুতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও টুপি যত কাম দামি হোক সিরা হোক নেটের হোক এটি কি ফাও না মাথা এটারে কয় সঠিক নিয়ম আরো সহজ করে কইলে চলে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে নাট খাইয়া লাইছে এটা ডকর করে পানি উঠে না আপনি মেকার আনছেন পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান আপনি হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে কয় ইঞ্চি মিঞ্চি নাই দাম কিরকম কয় মোটা সিও না একে কত মোটা দিয়ে দে যেহেতু দাম একে মোটা দিয়ে দে আপনি এরকম মোটা হ্যামাইরা চাইয়া 4টা নাট আইনা দিয়েছেন হাতের কাছে হাতে কইলে কিতা কয় নাট কিতা নাট বুঝে না নাট লাগাই দি লাগা ক্ষয় ওই কেমনে চাইয়া দেয় সকল বলা আল্লাহর জীবনে বাঁচি আর মোর নাট লাগা হাতে কবে আপনি মানুষকে সিফে তালে দিচ্ছেন আপনি এই নাট লাগাই কেমনে 4 ইঞ্চি বা নাটের জায়গা আপনি লই আইছেন 8 ইঞ্চি 5 লই আইছেন মোটা আরে লাগা মোটা আছে দাম আছে লাগান যাবো নি কথা কোনা লাগান যাবো নি যত ইঞ্চি বল্টু ফাঁক অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো এটারে কয় সঠিক নিয়ম দাম এক হইলে মোটাটা লাগান যাইতো না ভাই ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটারে কয় সঠিক নিয়ম জোরে কও সুবহানাল্লাহ কয়টা না গেল কয়টা 3 নম্বরে হলো হালাল খাওয়া 3 নম্বরে কি হালাল খাইবেন কম খাইবেন কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন কাম লাগলে আম ফাতা খাইবেন যারা শুক্কা ফাতা খাইতেন চান কাম লাগলে আমরা ফাতা খাইবেন তো তুই ফাতা খাইবেন কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম আমরা যে দোয়া কবুল হয় না হুজুর এত দোয়া করি গাল ভাই ভাই মানে দাড়ি ভাই ভাইয়া সুপা
কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি দোয়া কবুল হইব কেমনে? বর্বরা তুই যে লুঙ্গি পিনছ তাই এটাও তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাও দিছ তাই এটাও সুদের টেহা। সুদের টেহার না যারতে সুদ লাগাইছলি হেতে টেহা দিতে পারছেন না, দোকানতে পাঞ্জাবি নিয়ে পড়ছ তুই। তুই যে হেই বাট ফার তুই। তোর টুপি হইলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার। তুই গেছত মসজিদে দোয়া করতি, দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে মানে কাপ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালাটি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে ভাই সাহেব কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যাইতা। যখন এই ফোন ডাইছে তখন তে কিতা করে কথা কয় না, তে তখন কিতা করে জিকির করে মসজিদ। তা কি জিকির করে? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে গরম করে লাইতাছে জিকির করে বেরিয়েতে পারে সুই কে আছে আপনি হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে, কিতাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম ওই যে ইসলাম যে ফেরত দিতে নয় কই তা। তাই যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সোয়াব দোয়া করলে গেলে কবুল। আর তোমার যে সিহন জিঙ্গা দিয়ে খিচ্ছে না এটাই তো বেশি। আল্লাহ দেখ কেন তোমার মাফ করে দিছে, ঠিক কিনা ক? আমরা হইলে কিতা করলেন হইল আন্তাস, তারা ফ্যানওয়ালা ফহির সুবাদে বুটবুটি চলাই নিলেন হইল অসভ্য। তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ হেগুল দিয়ে কস সুদের টেহা লইয়া আইয়ালা। তোরে যে ফ্যানওয়ালা ফহির সুবাদে বুটবুটি চলাইছে না কপালওয়ালা, ঠিক কিনা ক? এত সোজা মনে করেন না, এখানে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয়? তাইলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। ভাই ফ্যাট মাটিত লাগিয়ে রাখছেন, ফ্যাট মাটিত লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইলো মাল লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধমা, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা সুদের 70 নাম্বার গোনা। নাউজুবিল্লাহ কইতো না? তারপরে কও যে আমরা দি দোয়া করি কবুল হয় না কেরি। তোর দোয়া আইসুডের কথা মানছে, ঠিক কিনা কও? সুতরাং আমরা এই প্যান্ডেল অহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইনে আইছি, মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিলের লোক হয় না। এই টাইমে মাহফিল সাইটটো আইয়ে মানছে কেন চাইয়া যাই গেল আপনারা গাইয়া বইয়া লাইছেন মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস হয় না কইছি যে নিয়ম ইনশাআল্লাহ, হালাল খানা ইনশাআল্লাহ, সুদ খাইবা কথা না খাইবা। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না তো আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ দে বালা দেখি আমরা কাটা কাটা সুদ খাইতাম না দেখি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না, আল্লাহ আর খাইতো না, খাইলে খাইছে আগে ঠিক ইয়া করে আল্লাহ বুঝলাম আল্লাহ তুমি আমিন কর আমিন কর আমিন কর। আত্মামান আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি, খাইছেন যে এটাও কইয়া রাখছি, অসুবিধা নাই। খাইলে খাইছি আমরা, আর না খাইলে তো সরে কেন আর খাইতাম না ইনশাআল্লাহ। এটা আমরা আমিন করা দাও। এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতো, আমি চাচা চাচা ডাকতাম। আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা, এবার মনে হইতো বাতি যায় এমনি নরম হইয়া। সোলারের ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ সুবহানাল্লাহ কইতেন না। এবার আমার খুব বেশি মহব্বত করতো, ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো, যেটা আমি শরম পাইতাম। কারণ আমি এবার ফুতের সমান, আমি এবার ফুতের তো ছুডু। এরপরেও যেই সম্মান এবার আমারে করছে, মহব্বত রে থাক, সম্মান বাদ দেন, আদর করছে এটাতে থাক। আল্লাহুম্মা আমিন কর। এবার একটা স্বপ্ন ছিল অনেক সময় আমার লোকে কইছে। এরপরে এই যে রুহুল আমিন ভাই উনি তো আমার লোকে পরামর্শ কইরে কইছে যে ভাই আসলে যদি মাহফিল টাফিলিতে থাকতো না, একটা যদি মাদ্রাসা করতাম পারতাম। আমি কই না ম্যান, আমি আপনার লোকে আসছি, আপনার সবাই মিল্লা আপনার সহযোগে আমিন কর না কেন। আমার এই এলাকায় যারা ভক্ত মুরিদ আছে আমি সবাইকে কইয়া দিছি যে এখন একটা মাদ্রাসা হইব, তোমরা সবাই পরিশ্রম করবা, খাটবা, রমজানে ঈদে চান্দে সবসময় এটার ফাঁসে দাঁড়াইবা। আমিন কর না কেন।